প্রথম কথা, কখনো এটা ভুলবেন না যে রাধা যতই চেষ্টা করুক না কেন ও কৃষ্ণকে ছাড়া থাকতে পারবে না। দ্বিতীয় কথা, এই সময় রাধার মনে কৃষ্ণের বিষয়ে এত প্রশ্ন আছে, যতক্ষণ তার উত্তর না পাচ্ছে রাধা থাকতে পারবে না দাদা। কেন এখন বিরহের হঠাৎ এলো আজি, কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি সাগর ছেড়ে। আজকের পরে রাধা কৃষ্ণের ভালোবাসার বিষয়ে তোমার যদি কিছু জানার থাকে তাহলে প্রেম সরোবরে নিজেকে দেখো, সব কিছু স্পষ্ট দেখতে পাবে। দূরে থাকা রাধা কি সইতে পারিবে ও কৃষ্ণ। আমার প্রতিবিম্বে আমি কৃষ্ণের প্রতিচ্ছবি কেন দেখলাম? এসব হচ্ছেটা কি? আমাকে জানতে হবে। কে দেবে রাধার এইসব প্রশ্নের উত্তর? রাধা নিজেই এইসব প্রশ্নের উত্তর খুঁজবে দাদা। রাধা নিজেই এই পথ খুঁজবে। কৃষ্ণের সেই যাত্রা যা আজ অবধি কেউ দেখেনি, রাধা স্বয়ং নিজের চোখ দিয়ে তা দেখবে। এবার রাধা কৃষ্ণকে পুরোপুরি বোঝার পথে নিজেই এগোবে দাদা। এটা তো স্পষ্ট যে কৃষ্ণের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু সেটা কি? কৃষ্ণ আসলে কে সেসব আমি কি করে জানবো? কোথা থেকে শুরু করব? এগুলো তো কোনো গাছের বীজ দেখতে পাচ্ছি। এটা তো সর্ষের বীজ। যেভাবে একটা বীজ থেকে একটা গাছের উচ্চতা আর ভবিষ্যতের ব্যাপারে জানা যায়, সেভাবে কৃষ্ণকে জানার জন্য আমাকে আগে ওর শৈশবের কথা জানতে হবে। রাধা এরকম কখনো করবে না কানাই, ও এখানে একেবারেই আসবে না। তুমি হাসছো? ঠিক আছে, এই ব্যাপারে আমি তোমার সাথে পুরো 10টা মুদ্রার বাজি ধরছি। কত? 10 মুদ্রা? হ্যাঁ, যদি তুমি যেত তাহলে আমি তোমাকে 10টা মুদ্রা দেব, আর যদি আমি জিতি। কোনো দরকার নেই। আপনি শুধু 10 মুদ্রা তৈরি রাখুন। অতি আত্মবিশ্বাস, খুব ভালো।
আমার তপস্যা ভঙ্গ করার দুঃসাহস কেমন করে করলে? গুরুদেব, আপনার এই শিষ্যের সাথে ছলনা হচ্ছে। আপনার অনেক ভক্ত আর আমার মহান সেনা এই ছলনাতে মারা গেছে। আপনার কাছে আসা ছাড়া অন্য কোনো বিকল্প পথ ছিল না। গুরুদেব, এখন কেবল আপনি আমার পথ প্রদর্শন করতে পারেন। ছলনা অসুররাজ কংসের সাথে কে করতে পারে? যে আমার কাল হয়ে আছে, যাকে মারার জন্য আমি অনেক চেষ্টা করেছি। পৃথিবী লোক থেকে পাতাল লোক পর্যন্ত সমস্ত শক্তি প্রয়োগ করেছি, তবু এখনো সে বেঁচে আছে। ওই কৃষ্ণ গুরুদেব, কৃষ্ণ। কৃষ্ণ? যে ব্যক্তিকে তুমি মায়াবী ভাবছো কংস, সে মায়াবী নয়। সেই ব্যক্তির আসল পরিচয় তুমি আজ অব্দি জানতেই পারোনি। গুরুদেব, কে ও? কৃষ্ণই নারায়ণ। বাজি হারবে কানাই, বাজি হারবে। দিন 10 মুদ্রা দিন। কি জন্য 10টা মুদ্রা দেব? তুমি জিততে পেরেছো না তো? দাও। ওই দেখুন, নিজের কৃষ্ণকে জানার জন্য রাধা তার প্রথম পদক্ষেপ নিয়ে নিয়েছে। সূর্য। এই সংসারে সব থেকে বেশি তেজস্বী এই সূর্য, সব থেকে বেশি উজ্জ্বল, সব থেকে বেশি শক্তিশালী। কিন্তু আপনি কি কখনো সূর্যোদয় দেখেছেন? এই শক্তিশালী সূর্য কিভাবে উদয় হয়? লাল রঙের আভার সাথে, সৌম্যতার সাথে, শান্তির সাথে উদয় হয়। কখনো সূর্যাস্ত দেখেছেন? সেই লাল রঙের আভা, সেই সৌম্যতা, সেই একই শান্তি। আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ। যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না, সৌম্যতা বজায় রাখেন। আবার যখন জীবনে ক্ষতি হয় তখনও সৌম্যতা বজায় রাখেন। যদি আপনিও চান সূর্যের মতো আপনি সম্মান পাবেন, তাহলে সূর্যের মতন হন। যখন জীবনে আনন্দ আসে, কুশল আসে, তখন সীমা লঙ্ঘন করবেন না। যখন জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিনাশের পথে অগ্রসর হবেন না। সৌম্য থাকুন, শান্ত থাকুন, সূর্যের মতো চকচক করতে থাকুন। কারণ সব মুহূর্তের মতোই এটাও একটা মুহূর্ত। তাতে আপনি আনন্দ লাভ করুন বা পান দুঃখ, এই মুহূর্ত অবশ্যই চলে যাবে। রাধা রাধা।